সবাইকে নমস্কার। আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটা হলো, আপনারা জানেন গত 2014 পর থেকে রাজ্যের ডিগ্রি কলেজগুলির জন্য কোনো প্রিন্সিপাল নিয়োগ করা হয়নি। প্রায় 8 বছর চলছে এবং এতে উচ্চশিক্ষার পঠন পাঠনের ক্ষেত্রে কিছুটা হলেও ত্রুটি রয়েছে। বর্তমানে রাজ্যে 22টা ডিগ্রি কলেজ রয়েছে। 2টো কলেজে মাত্র প্রিন্সিপাল রয়েছে, রেগুলার প্রিন্সিপাল। আমরা আজকে মন্ত্রিসভা নতুন রিক্রুটমেন্ট নিউ রিক্রুটমেন্ট রুলস আজকে অ্যামেন্ড করেছি। গত আগে যেটা ছিল রুলস সেটাকে অ্যামেন্ড করেছি এবং নতুন ইউজিসির গাইডলাইন নতুন ধরনের আছে। এতদিন পর্যন্ত ছিল কেউ একজন প্রিন্সিপাল হলে সে যতদিন না রিটায়ারমেন্ট না হয় ততদিন পর্যন্ত সে প্রিন্সিপাল থাকবে। এখন ইউজিসির নতুন গাইডলাইন অনুসারে কাউকে প্রিন্সিপাল করতে হলে 5 বছরের জন্য মাত্র রিক্রুটমেন্ট হবে প্রিন্সিপাল। যদি তার পারফরম্যান্সে ভালো দেখা যায় তাহলে পরবর্তী 5 বছর দেওয়া যেতে পারে, নতুবা এই 5 বছরের জন্যই নতুন রিক্রুটমেন্ট পলিসি। আপনারা জানেন যে এখন 100% ডাইরেক্ট। আগে ছিল পুরনো আরআরএ ইউজিসির গাইডলাইনে ছিল অর্ধেক প্রমোশনের ভিত্তিতে প্রিন্সিপাল হবে আর অর্ধেক ডাইরেক্ট হবে থ্রু টিপিএসসি। এখন 100% ডাইরেক্ট। এবং সাধারণত অ্যাসোসিয়েট অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হিসাবে যারা 15 বছর কাজের অভিজ্ঞতা থাকবে তাদের এই পদে আসার সুবিধা রয়েছে। আজকে মন্ত্রিসভা এটা অ্যাপ্রুভাল দিয়ে দিল এই 20 জন নিয়োগ করার জন্য। এদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে, কোনো পাবলিকেশন রয়েছে কিনা, কোনো রিসার্চ করেছে কিনা, সেমিনার কন্ডাক্ট করেছে কিনা, এই সবগুলি বিষয় থাকবে এবং টিপিএসসির মাধ্যমে আমরা এই লোক নিয়োগ করব। এবং প্রথম যিনি প্রিন্সিপাল হবেন উনি প্রথমেই বেতন পাবেন 1,44,200 টাকা প্লাস অল অ্যালাউন্সেস। তো আজকে রাজ্য মন্ত্রিসভা এ ব্যাপারে সম্মতি দিয়েছে। সাথে সাথে এটা যেটা বললাম এটা ইউজিসির গাইডলাইন অনুযায়ী। আবার আমাদের 5টা ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন রয়েছে, মোট 6টা। এর মধ্যে একটা রয়েছে টিআইটির সাথে যুক্ত, ওইটা ওই প্রিন্সিপাল দিয়ে চলছে। আর 5টার মধ্যে একটাতে মাত্র প্রিন্সিপাল রয়েছে। সেখানেও এআইসিটি নিয়ম অনুযায়ী সেম পদ্ধতিতে আমরা প্রিন্সিপাল নিয়োগ করার জন্য মন্ত্রিসভা এটাও এই 5টা পোস্ট ফিল আপ করার জন্য মন্ত্রিসভা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে।